তারপরে বাবা পুলিশ ডিপার্টমেন্টে চাকরি না তবে আগে তো ওই দেশে করেছিল। তারপরে যখন আমার 4 বছর বয়স এদেশে চলে আসেন এবং খুব চাকরি বাকরি চেষ্টা করছিলেন, ফোন করছিলেন, করতে করতে পুলিশের চাকরি চেহারা ভালো ছিল। ও ওই বঙ্গে মাস্টারমশাই ছিলেন, স্কুলে পড়াতেন। এই বঙ্গে এসে রাজনীতি কনস্টেবল হলেন। আর তখন থেকে আমার মানে সবাই বোধের শুরু হচ্ছে অল্প অল্প করে, বড় হচ্ছে আস্তে আস্তে করে। কলোনির জীবন খন্তাতে, তারপর ব্যারাকপুরে বস্তির জীবন, এইসব জীবন লড়াই কাটিয়ে মানে যা যা একটা ওই ধরনের সময়ের অভিজ্ঞতা হওয়া দরকার আমার প্রায় সবটাই হয়েছে। ওই কোনোদিন না খেয়ে থাকা, কোনোদিন না খেয়ে থাকা, বাবার জামা কেটে আমার জামা প্যান্ট বানানো, সেই সব করে স্কুলে যাওয়া, যা যা হওয়ার সবগুলোই হয়েছে। কিন্তু এইভাবে আস্তে আস্তে বড় হয়েছে, মানে দেখতে দেখতে, দারিদ্র দেখতে দেখতে, লড়াই দেখতে দেখতে, ওপার থেকে চলে আসা মানুষগুলো যে কী ভেতরে ভেতরে তাদের যে কীভাবে তারা জানিত হচ্ছে গোটা ব্যাপারটা নিয়ে, সবগুলো দেখতে দেখতে বড় হয়েছে। এর পরবর্তীতে আমার বাবা ভর্তি হয়ে গেলেন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে। আর বাবা একদম বলিয়ে করিয়ে লোক ছিলেন না, কম বলতে পারতেন, ফলে তার বদলি যদি হোটেলে বদলি করে তা বাবার প্রথম বদলি হলো সেটা মুর্শিদাবাদ জেলায়। এখন জায়গাটার নাম আপনারা হয়তো জানেন না, জানেন না, তার নাম জানেন না, জলঙ্গির নাম জানেন আপনারা। জলঙ্গির থেকে 10 মাইল পদ্মা নদীতে নৌকো বেয়ে গেলে একটা জায়গা পড়তো, তার নাম ছিল গোদাগাড়ি। মানে ওপারে হলে রাজশাহী হয়ে যাচ্ছে গোদাগাড়ি। সেই গোদাগাড়িতে একটা ক্যাম্প ছিল, কারণ চরের নিয়ে খুব গন্ডগোল হতো। চরের ফসল নিয়ে ওদিক থেকে পাকিস্তানিরা আসতো, এদিক থেকে ইন্ডিয়ানদের ঝামেলা হতো। সেইখানে এই গোদাগাড়ি ক্যাম্পে বাবাকে পোস্টিং করা হলো। তা আমরা যে গ্রামটায় থাকতাম তার নাম ছিল গলাইদহ। মানে একদিনে কত লোকজন গলাইদহ ছিল, সেইটা গ্রামের নাম হয়ে গেল গলাইদহ। গলাইদহ গ্রামটা খুব ভালো মিষ্টি গ্রাম। একজন বোধহয় একটু বড় লোক মানুষ ছিল, তাদের বাড়িতে আমরা ভাড়া থাকতাম। আর সবই তো সাধারণ মজদুর লোক আর কি, কৃষির লোক, জেলে ইত্যাদি মানুষরা সেখানে বেশি ছিল। তো ওই আমার তো কোনো বন্ধু ছিল না, আমার কোনো স্কুলও নেই, আমার স্কুলে পড়াশোনা করা হতো। বাড়িতে বাবার একটা রামায়ণ ছিল, একটা মহাভারত ছিল, সেটা কয়েক হাজার বার পড়ে ফেলেছি। আর কী করবো, পড়ার নেই কিছু, পড়তে পারছি না। আর ওই আমার বন্ধুরা ছিল, কে গরু চড়ায়, কে ধান কাটে, কে মাছ ধরে, এরাই ছিল আমার বন্ধু বান্ধব। এদের সঙ্গে বড় হতাম, এদের সঙ্গে খেলতে খেলতে মজা করতে করতে বড় হতাম। এই করে করে বাবা এক জায়গার থেকে আর এক জায়গায় বদলি